আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ওয়াফিয়ার পক্ষ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করব বন্যার একটা গল্প দিয়ে। আর মাছ কাটা আর মাছ ধোয়াটা কতটা সুন্দর তা দেখাবো। বন্যার সময় গল্প শুনতে চাইলে অবশ্যই আমার ব্লগটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখানে যে মাছগুলো দেখছেন সম্পূর্ণ মাছগুলো কিন্তু মাঠ থেকে জাল মেরে নিয়ে এসেছে। আর মাছগুলো পরিষ্কার করাটা কত সুন্দর হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করব। আর বন্যার সময়কালীন গল্পটা কিন্তু আমি বলিনি, ভিডিওতে আপনারা যাকে দেখেছেন উনি ক্যামেরাতে বলেননি, আমাকে এমনিতেই বলছিল, আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন মাছ কাটাটা ওনার ভিডিও করতেছিলাম তখন উনি আমাকে বলতেছিল যে বন্যার সময় আমি তাদের এখানে আসা দরকার ছিল, কারণ ওই সময় ওরা এত পরিমাণের মাছ পেয়েছিল যে বলারই বাহিরে। কারেন্ট না থাকার কারণে ফ্রিজেও রাখতে পারেনি, তরতাজা সবগুলো মাছ খেয়ে ফেলেছে। বলতেছে এত বড় বড় এক হাত মাছ ওরা হাত দিয়ে ধরেছে, ওদের এই সাইডে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আরও বলল আমি বন্যার সময় আসলে আপনাদের জন্য প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ করে রাখতে পারতাম। আমাদের ফেনীতেও এবার প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, যার কারণে সোনাকাজির মানুষ প্রচুর পরিমাণে মাছও খেয়েছে, বন্যায় আক্রান্ত হয়েছে। ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমার আফুর জা। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনারা মাছ কুটতে কেমন পছন্দ করেন। উনি আমাকে বলল মাছ কুটতে বলে তার অনেক ভালো লাগে, কেননা ওদের এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যার কারণে দিন রাত্রে ওরা প্রায় সময় মাছ কাটে। আরও বলল বন্যার সময় নাকি এই মাছ পাওয়ার কারণে ওদের কষ্টের পরিমাণটা কম ছিল। মাছগুলো দিয়ে ওরা প্রায় 30-40 জন একসাথে ছিল, তখন ওরা খাওয়া দাওয়া করেছে। মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে প্রতিবেলায়, আর ভাত রান্না করেছে, যার কারণে ওদের কষ্টটার পরিমাণ খুব কম ছিল। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।